তারপরে ভাইয়ারা এখন দুপুর টাইম, একটু খাওয়া দাওয়া করি, ক্ষুধা লাগছে। যতই কাজকর্ম করি কাজের ফাঁকে ফাঁকে তো একটু খাওয়া দাওয়া করতে হয়, তাই না? খাওয়া দাওয়া শেষে তারপরে আবার আরো কাজ আছে, ওগুলি সারবো। তো অনেক ক্ষুধা লাগছে, অনেক। জীবনে আমি মনে করি যে মানুষ যদি হাতের কোনো কাজ জানে তাহলে তার বসে থাকা ঠিক না, কারো উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকা ঠিক না। আমি আগে একটা স্কুলে জব করতাম, অনেক বছর স্কুলে জব করছি, তো তখন আমার আব্বু ছিলেন, আব্বু অনেক ভালো সুস্থ ছিলেন। তো আমার তখন থেকে আমি স্কুলে জব করছি, প্রায় 16 বছর স্কুলে জব করে মাঝে একটু গ্যাপ দিছিলাম। বিসমিল্লাহ। তারপরে নিজে এই যে এটা ধরছি, এই কাজটা। তো জীবনে কারো উপরে ডিপেন্ডেন্ট থাকা ঠিক না। যদি বাবা থাকে, বাবা ঠিক আছে, বাবা মায়ের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। আর হচ্ছে স্বামী যারা আছে তারা স্বামীর উপরে ডিপেন্ড করে, কিন্তু যার স্বামী নেই তার কি কি করার আছে, তাই না? তো মেয়ে মানুষ বসে থাকলে মানে এটা খারাপ, বসে থাকাও ঠিক না, কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়া ঠিক না, একমাত্র বাবা ছাড়া। তো পরে বলবো না, এখন খাই, খাওয়া দাওয়া করি, তারপর আবার আপনাদের সামনে আসবো। আবার বিকেলে কাজ আছে, ওখানে যাইতে হবে। তারপর ভাইরা যারা আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি ইনশাল্লাহ বহু দূরে এগিয়ে যেতে পারবো। আমি আপনাদের ভালোবাসা চাই, সহযোগিতা চাই, এটাই, আর কিছু বলার নাই। তো আবার পরে আসতেছি, খাওয়া দাওয়াটা করে নেই। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে এখন আমি দেখেন সুন্দর করে এই যে এগ রোল বানিয়েছি। এটা হচ্ছে কলকাতার স্টাইলে এগ রোল। তো এগ রোলের রেসিপিটা আমি আরেকদিন দেখাবো। আজকে এটাকে আমি খাবো, খেয়ে তারপরে চা খাবো, চা খেয়ে তারপর বের হবো। তারপরে ভাইয়েরা দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আর হলো আমি এটা খাই, খাওয়ার পরে চাটা খাই, খেয়ে তারপরে বের হই, তারপরে পরে আপনাদের সাথে আবার কথা বলবো। তো দেখতে থাকুন ভিডিওটি। তো আপুরা ভাইয়ারা এখন অনেকটাই রাত হয়ে গেছে আজকে আমার কাজ সারতে সারতে। তো ডেলিভারি দিয়ে অনেকক্ষণ, মানে আমার ফ্রেন্ডের ওইখানে ডেলিভারি দিয়েছি, তো এখানে অনেকটা গল্প টল্প করে কথা বলে তারপরে বাসায় ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে। তো দেখেন রাতের বেলা ঢাকা শহরের এই দৃশ্য কার না ভালো লাগে বলেন? মানে আমি যখন আসছিলাম, রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমার কাছে এত ভালো লাগছিল। বাহিরের যে শীত শীত ভাব, হালকা হালকা ঠান্ডা হাওয়া, মানে হিম শীতের বাতাস, মানে একটু গরমও লাগতেছিল, হাঁটতেছিলাম তো, আবার মানে একটু ঠান্ডাও লাগতেছিল। তো এই সময়টা মানে কতটা যে ভালো লাগে, মনটাও ভালো লাগে আর শরীরটাও একদম শীতল হয়ে যায়, তাই না পুরো ভাইয়ারা? তা আমি হেঁটে হেঁটে যাচ্ছি, বাসার দিকে আসতেছি। তো ভাবলাম যে আমার এই সুন্দর ভালো লাগার এই মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন রাতের বেলা সব দোকানপাট বন্ধ করে ফেলতেছে। তারপরে হলো আমার আগের ভিডিওগুলো দেখছেন যে এই রাস্তাটা কত জমজমাট থাকে, তাই না? অনেক জমজমাট থাকে, গাড়ি
তারপরে হচ্ছে দোকানপাট, অনেক হই হুল্লোড় থাকে। তো এখন একদমই নীরব হয়ে গেছে। তো একটু একটু ভয় ভয়ও লাগছিল, তো মানুষজন ছিল, তো এই জন্য কোনো সমস্যা নাই। যে অনেক রাস্তাঘাটে তো মানুষ আছেই, তো রাতের বেলা অনেকে হাঁটতে বের হয়। তো আমি ওভারব্রিজে যখন উঠছি তখন দেখেন আমি এই দৃশ্যটা মানে ক্যামেরায় বন্দি না করে পারলাম না। রাতের বেলা, এত রাতে মানে গাড়ির যে আলোর ঝলকানি, আর দেখেন কুয়াশার কোনো ভাব আছে? কোনো ভাব নাই, অথচ গ্রামে মেবি মানে কুয়াশা দেখা যায়। দেখেন গাড়িগুলোর গাড়ির আলোতে পুরা ঢাকা শহর, পুরো উত্তরা শহর আলোকিত হয়ে গেছে। পুরো উত্তরা শহর আলোকিত হয়ে গেছে। আমি অনেকক্ষণ ওভারব্রিজের উপরে ছিলাম, আমার কাছে এত ভালো লাগছিল, ইচ্ছে করছিল না আমি বাসায় আসি, বাসায় ফিরি। মানে রাতের আকাশ, নিস্তব্ধ আকাশ, আকাশে একটা তারাও নাই, চাঁদও নাই। তো আমার কাছে খুব ভালো লাগছিল যে এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছিল, আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, কিন্তু রাত হয়ে গেছে বিধায় আমাকে বাসায় ফিরতে হচ্ছে, কিছুই করার নাই। তো আমি অনেক সুন্দরভাবে উপভোগ করছিলাম এই জিনিসটা। দেখেন ফ্লাইওভারের উপরে মানে একদম নীরব হয়ে গেছে, দোকানপাট সব তুলে ফেলছে, অন্ধকার হয়ে গেছে। এই দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগছে, খুব মানে এতটা ভালো লাগছে, আমি কি বলবো, আমি বুঝাইতে পারতেছি না সবাইকে। যারা সামনাসামনি দেখবেন অনেকেই হয়তো বা আমার মতো ফ্লাইওভারে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখতে খুব ভালোবাসেন, রাতের বেলার দৃশ্যটা। তো অনেক ভালো লাগতেছে, অনেক, এত ভালো লাগতেছে, একদম আসতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যে আরেকটু দাঁড়িয়ে থাকি, আরেকটু দেখি মানে এই দৃশ্যটা। আর রাতের বেলার যে ঠান্ডা হাওয়াটা মানে একদম মনোমুগ্ধকর, সোজা কথা মনোমুগ্ধকর, খুব ভালো লাগছিল। আবার ভয়ও কাজ করতেছিল, কারণ ফ্লাইওভারটা নীরব হয়ে গেছে এই জন্যে। আর দেখেন যখন দোকানপাট থাকে তখন ফ্লাইওভারে কিন্তু লাইট থাকে, আর এখন দোকানপাটগুলি সব বন্ধ করে ফেলছে, যে কারণে ফ্লাইওভারও অন্ধকার হয়ে গেছে। অথচ নিচের দিকে তাকালে গাড়ির আলোতে, গাড়ির আলোর যে ঝলকানিতে, এই ঝলকানিতে একদম নিচে মনে হচ্ছে যে সন্ধ্যা, তাই না আপুরা ভাইয়ারা? একদমই সন্ধ্যা মনে হচ্ছে। তো আমি অটোতে উঠে গেছি, গাড়িতে উঠে গেছি, বাসায় যাব। বাসায় যে খাওয়া দাওয়া করবো, অনেকটা রাত হয়ে গেছে না, ক্ষুধাও লেগে গেছে। তো আপুরা ভাইয়েরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর মানে সবাই ভিডিওটি একটা করে সাবস্ক্রাইব করবেন আপুরা ভাইয়েরা, এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো রাতের বেলা যাচ্ছি না বাসায়, গাড়ির মধ্যে ঠান্ডা বাতাসটা এত ভালো লাগতেছে, মানে খুব সুন্দর সময় একটা আমি উপভোগ করলাম আজকে। মানে এত রাতে না আসলে আমি বুঝতামই না যে রাতের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।